This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. দেখো রুমেলা, আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই এর দিকে তোপ দেখেছেন, আর সেই একই রকম ভাবে তোপ দাগছেন ফিরহাদ হাকিমও। সিবিআই কে কার্যত তুচ্ছ তাচ্ছিল্য করলেন। সিবিআই এর আসলে কোনো অস্তিত্ব নেই, ট্রাফিক পুলিশের মতো মানুষ এখন সিবিআই কে মানে না। মুখ্যমন্ত্রীর সুরেই এজেন্সিকে নিশানা করলেন ফিরহাদ। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, তার কারণ জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে। আগে সিবিআইকে আমরা ভয় পেতাম, একটা সিবিআই মানে বছরে দু বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে। এখন মানুষের মধ্যে আর সেই এটাও নেই, তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই, সুতরাং আমরা অত চিন্তা করবো না। এজেন্সি নিয়ে যখন তৃণমূল কংগ্রেস অত্যন্ত সরব, তখন বিজেপি কেন চুপ করে থাকবে? বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন। এমনি গরম পড়েছে, দলের ভিতরে চাপ বাইরে চাপ বলার একটু সন্তুলনের অভাব ঘটছে। সবচেয়ে বড় বিষয় হলো এটাই যে মানুষের কেন সিবিআই প্রতি ভয় থাকবে? মানুষের তো সিবিআই এর ভয় থাকার কথা না, কারণ মানুষ তো লুট করেনি। মানুষের মুখের গ্রাসটা তৃণমূল কংগ্রেস লুট করে। এরা এই সমস্ত কথাবার্তা বলছেন তাদের কর্মীদের উজ্জীবিত করবার জন্য, যাতে তৃণমূল কর্মীরা রাস্তায় নামে উঠে বসে, এইটার জন্যই এরা এত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল হতোদ্যম হয়ে গেছে। তৃণমূলের কর্মীরা বুঝতে পারছেন পরিণতি কি, পরাজয় সুনিশ্চিত, বিসর্জন অবশ্যম্ভাবী। আর তাদের একটুখানি শেষ বেলায় ওই ভোকাল টনিক পিকে ব্যানার্জি আগে দিতেন খেলার আগে, ওরকম দেওয়ার চেষ্টা করছেন। ইডি সিবিআই তাদের নিয়ে যখন তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তোপ দাগছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তখন সিবিআই এর তদন্তকে সমর্থন করছেন তাদেরই নেতা, যিনি এখন হেফাজতে, শেখ শাহজাহান। সিবিআই তদন্ত হলে ভালো হবে। স্বাস্থ্য পরীক্ষার পর এমনই মন্তব্য সন্দেশখালীর বাঘের। ইডি তদন্ত করলেও ভালো হবে, দাবি শেখ শাহজাহানের। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। তৃণমূলের সবাই অন্যায় করেনি, যারা অন্যায় করেছে বিচার হবে, বিচার ব্যবস্থা যেন নিরপেক্ষ থাকে। সন্দেশখালী কাণ্ডে এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। না, হচ্ছে তো সিবিআই তদন্ত তো হচ্ছে, সিবিআই তদন্ত হচ্ছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই তদন্ত হবে, কিন্তু তদন্তটা যাতে নিরপেক্ষ হয়। হাইকোর্ট অনেকগুলোই আদেশ দেয় সিবিআই তদন্তের, তারপরে সেটা রাজনৈতিক অস্ত্রটা বিজেপির হাতে তুলে দেয়, সেটাই যাতে না হয় এটাই কাম্য। V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। সামনেই লোকসভা ভোট রুমেলা, আর এই লোকসভা ভোটে আমাদের রাজ্যে অন্তত 3টে কেন্দ্র, 3টে আসন, কিন্তু সেখানে মতুয়া ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। আর এরই মধ্যে আমরা দেখছি মতুয়াগড়ে নানান রকম ঘটনা ঘটে চলেছে। ভোটের আগে সেই মতুয়াগড়ে ফাটল আরো চওড়া হচ্ছে। মতুয়াদের নিয়ে ভোটের মুখে রাজনীতির অভিযোগ উঠছে। তিতি বিরক্ত হরিচাঁদ গুরুচাঁদ ভক্তদের একাংশ। তারা কি বলছেন? তারা বলছেন আলাদা প্রার্থীর কথা, আলাদা প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন শান্তি হরি মতুয়া ফাউন্ডেশন। কোন কোন জায়গা? 3 আসনের কথা বলছিলাম, বারাসাত, বনগাঁ এবং কৃষ্ণনগর। এই 3 আসনে মতুয়া অধ্যুষিত 3 আসনে প্রার্থী দিচ্ছে সংগঠন। অভিযোগ, ভোটের আগে মতুয়া ভোট ব্যাংকে ব্যবহার করে সব দল, ভোটের পর মতুয়াদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় সবাই।
বঞ্চনার প্রতিবাদী ভোটে লড়ার সিদ্ধান্ত মতুয়া সংগঠনের। শান্তনু ঠাকুর, মমতা বালার যে কোন্দল তা গড়িয়েছে আদালত পর্যন্ত। এখন ঘরে বাইরে কার্যত একটা অস্বস্তি চলছে। বড়মার ঘরের দখল নিয়ে আপনারা জানেন কিভাবে একটা কাজিয়া চললো, তা এখন চরমে। এই অবস্থায় মতুয়াদের একাংশ তারা আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক মহলে যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ব্যক্তি স্বার্থে আমাদের সমাজের কথা না বলে তাদের নিজের স্বার্থে নিজের কার্যসিদ্ধি করে গেছেন। তাই আজকে আমাদের সময় হয়েছে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূল আদর্শকে বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করার। আমরা বৃহত্তর মতুয়া সমাজ, উদ্বাস্তু সমাজ, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সমাজ সেই নিজেদের পতাকা তৈরি করবার জন্য উদ্যোগ আমরা নিয়েছি। আমরা আর ব্যবহৃত হতে চাই না। সেই গোপাল সাধুর টাকায় ওই বাড়ি এবং ওই প্রপার্টি এবং ওই বাড়িতে আপনারা বিল্ডিং, অট্টালিকা যা কিছু দেখছেন সমস্ত ভক্তদের টাকায়। ওই পরিবারের কারুর একটি টাকাও নেই। ওই বাড়ির যে বিল্ডিং, ঘাট, রাস্তাঘাট যা কিছু দেখছেন, ওই বাড়িতে যে ওই বাড়িতে যে পাকা বাড়িগুলো দেখছেন, ওই পাকা বাড়ির প্রত্যেকটা ইটের সঙ্গে ভক্তের ঘাম, ভক্তের পরিশ্রম করা অর্থ দেয়া রয়েছে। এটা তো আমাদের সঙ্গে এই করেন, আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ করি। গুরুচাঁদ ঠাকুরের থেকে শুরু হয়েছে, প্রমথরঞ্জন ঠাকুর, তারপর কপিলকৃষ্ণ ঠাকুর, তারপর আমার দায়িত্ব এসছে। আমরা এখনও কোনো রাজনীতি দল আমরা খুলিনি। আমরা মতুয়ারা স্বতন্ত্র আছে, যে যেখানে তারা ভোট দেবে তাদের স্বতন্ত্র থাকা উচিত। কেউ যদি এটাকে করতে চায় সেটা হচ্ছে তাদের ব্যাপার, এটা আমাদের সঙ্গে ডিসকাস করেনি, আমাদের সঙ্গে তারা মেশেনি। Brought to you by V-Guard.